তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দুরকমভাবে চিতই পিঠে করার জন্য। মাটির পাত্রে এবং ননস্টিক পাত্রে দুরকমভাবেই কিন্তু আজকে চিতই পিঠে করে দেখাবো। চলুন কিভাবে আমরা চিতই পিঠে তৈরি করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করে নেব। প্রথমেই দেখুন আমাদের গরম জল লাগবে, কুসুম গরম জল। এই জন্য একটা পাত্রে এরকমভাবে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা গোলার জন্য দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি কিন্তু মেজারমেন্ট কাপ না নিয়ে একটা বাটিতেই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ। এই ব্যাটারটা বানানোর জন্য কিন্তু হাতে সহ্য করার মতন জল গরম করে নিতে হবে, মানে কুসুম গরম জল। খুব গরম ফুটন্ত জল নয়, আবার জলটা ঠান্ডা হলেও কিন্তু ভালো হবে না। এবার অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে আমরা একটা ঘন ব্যাটার করে নেব। কীরকম করব আপনাদের গুলতে গুলতে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি। আপনাদের যদি এরকমভাবে গুলে নেবার পরে আমি আরও ভালো করে স্মুথ করার জন্য, যাতে দলা না পাকিয়ে থাকে, এই ব্যাটারটা একবার দেখুন। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা যাতে দলা না পাকিয়ে থাকে সেই জন্য হ্যান্ড উইংসের সাহায্যে কিন্তু বেশ 5 থেকে 10 মিনিট আমরা খুব ভালোভাবে কিন্তু এটাকে এরকমভাবে বিট করে নেব। এছাড়াও আপনারা মিক্সি মেশিনও বিট করতে পারেন, বা যদি কেকের জন্য যে বিটার থাকে সেই বিটারও কিন্তু আমরা বিট করে নিতে পারি, তাহলে আরও একটু স্মুথ হবে। অনেকটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এইটাতে জন্য আমরা আরও খানিকটা জল মিশিয়ে নিলাম ঈষদ উষ্ণ। দেখুন এবার ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই রকম কিন্তু আমাদের ঘনত্বটা দরকার। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নেব, সাদা তেল। তার সাথে নিয়ে নেব কিছুটা জল। এইটা কিন্তু খুবই দরকার, জল আর তেল একসাথে একটু মিশিয়ে নেওয়া। দেখুন দুরকমভাবে কিন্তু আমি দুরকম পাত্রে চিতই পিঠে করে দেখাবো। এইটা দেখুন মাটির পাত্র নিয়ে নিয়েছি। এরম একটা বেশ ভালো করে কিন্তু পাত্রটা গরম করে নিতে হবে, বুঝতেই পাচ্ছেন। আর এরম একটা ন্যাকড়া নিয়ে তেল আর জল মেশানো যে বাটিটা রয়েছে সেই বাটিটার মধ্যে এরকমভাবে নিয়ে দেখুন এই প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু তেল জল মেশানোটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। যতবার কিন্তু আমরা ব্যাটারটা দেব খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে গুলে নেব। ওপর নিচটা নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে নিচ্ছি। এক হাতা ব্যাটার নিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেওয়ার পরে এরকম সরা দিয়ে কিন্তু আমরা চাপা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দেবেন। বেশ 5 মিনিট ধরে আমরা এটা করে নেব। দেখুন চাপা ঢাকাটা তুলে নেব। দেখুন কি সহজেই কিন্তু উঠে গেল, একটু লাগেনি। আমাদের মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু পিঠেগুলো হয়ে এসছে এবং দেখুন একদম নরম। ঠিক এরকমভাবে একটা চামচ বা ছুরি যে কোনো কিছু এরকম ছুচালো জিনিস দিয়ে আমরা কিন্তু উঠিয়ে নিব। দেখুন একটুও লেগে যায়নি। এবার আমি ননস্টিকের যে প্যানগুলো রয়েছে সেই প্যানে করে দেখাচ্ছি। যে যেরকমভাবে সুবিধা কিন্তু তারা সেরকমভাবে করতে পারেন। এখানেও কিন্তু একদম আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখে ভালো করে তেল জল মেশানো যেটা রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকটা এরকম গোলগুলোর গায়ে, ননস্টিকের যে গোলগুলোর পাত্রগুলো রয়েছে, ব্রাশের সাহায্যে আমরা এরকমভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা ব্রাশ না থাকলে যে কোনো ছোট্ট কাপড়ের সাহায্যেও দিতে পারে, বা যে বেগুনের যে বোটা থাকে সেই বোটার সাহায্য দিয়ে নিতে পারে। পাত্রটা জাস্ট গরম করে নেব একটু। আবার ব্যাটারটাকে কিন্তু ভালো করে ওপর নিচ করে প্রত্যেকবারই দেওয়ার সময় নাড়িয়ে নিতে হবে।
দিয়ে দেব প্রত্যেকটা ডিব্বাতে ব্যাটারগুলো। ফুল করবেন না, কারণ ফুলে যাবে। এখানেও কিন্তু 5 মিনিটের জন্য দেখুন এটা দিয়ে দিচ্ছি। এবার একদম লো ফ্লেমে 5 মিনিট হতে দেব, এর জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম। দেখুন চাপা ঢাকা তুলে নিচ্ছি, একদমই কিন্তু হয়ে গেছে, কতটা ফুলে গেছে দেখুন। এইবার একে একে তুলে নিচ্ছি। দেখুন মাটির পাত্রে একটু কিন্তু পিছনটা আমাদের পুড়ে গেছিলো, এটাতে দেখুন একদম সুন্দর পরিষ্কার রয়েছে। কত সহজেই দেখুন না লেগেই উঠে আসলো। এবং এটাতেও কিন্তু আমি দেখিয়ে দিই কতটা ছিদ্র হয়েছে দেখুন। আপনাদের যেরকম সুবিধা, মাটির পাত্র বা ননস্টিক কড়াই যেটাই সুবিধা সেটাতেই কিন্তু করে নিতে পারেন এই চিতই পিঠে। প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু উঠে আসছে একদম সহজেই। আর পিছনটা দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু একদমই পুড়েও যায়নি। দেখুন মাটির পাত্রে যেগুলো করেছি সেইগুলো আমরা সাজিয়ে নিয়েছি, এর সাথে কিন্তু গুড় পরিবেশন করে দিলাম। এইরকমভাবে পাতলা ঝোলা গুড়ের সাথে কিন্তু আমরা এই চিতই পিঠে বা ছাঁচি পিঠে পরিবেশন করে দিতে পারি। অপূর্ব লাগবে কিন্তু খেতে, এবং খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। মাটির পাত্রে যেগুলো করেছিলাম সেগুলো দেখিয়ে দিই ঠিক এরকম হয়েছে, এবং দেখুন অসংখ্য ছিদ্র কিন্তু হয়েছে, খুবই নরম। দেখুন কাছ থেকে দেখিয়ে দিই কতটা ছিদ্র হয়েছে, এবং এর পিছনটা খুব বেশি পড়েনি, ঠিক এই ধরনেরই হবে। আর যেগুলো ননস্টিক প্যানে করেছি সেইগুলোও দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে এইগুলোতেও কিন্তু আমি একদম পাতলা গুড়ের সাথে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইগুলো একবার দেখিয়ে দিই। দেখুন ননস্টিক পাত্রে যেগুলো করেছি সেগুলোর কিন্তু পেছনটা সাদাই রয়েছে এবং খুবই নরম, আর দেখুন প্রচুর ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যেটা খুশি কিন্তু যেটা সুবিধা হয় ঠিক সেরকমভাবে কিন্তু করে নিতে পারেন এই চিতই পিঠে বা ছাঁচি পিঠে। চিতই পিঠে বা ছাঁচি পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।